এখানে কি বলেছে, 600 টাকার একটি দ্রব্য বিক্রি করার সময় দোকানদার 20% ছাড় দেয় ও 80 টাকার একটি কলম ফ্রি দেয়, তবুও দোকানদারের 60% লাভ হয়, তাহলে দ্রব্যটির ক্রয়মূল্য কত? তাহলে উত্তর কি হবে? দ্রব্যটির লিখিত মূল্য 600 টাকা, বিক্রি করার সময় 20% ছাড় দেয়, তাহলে ক টাকায় বিক্রি করে? 480 টাকা। এটা কি হলো? বিক্রয় মূল্য। এবার কি বলেছে, বিক্রয় করার সময় 80 টাকার একটি কলম ফ্রি দেয়, তাহলে কি হবে? 480 মাইনাস 80 হবে নিশ্চয়ই, তাহলে মোট দাঁড়ালো 400 টাকা। আবার কি বলেছে, তবুও দোকানদারের 60% লাভ হয়, তাহলে কীভাবে বের করবো? তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? এক্ষেত্রে আমরা কি করে বের করতে পারি? 60 টাকা লাভ হয়, তাহলে কোনো জিনিসের দাম যদি 100 টাকা হয়, 60% লাভে বিক্রয় করলে জিনিসটার দাম হবে 160 টাকা, তাহলে 160 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 এর 160 টাকা, আর 400 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 এর 160, তাহলে 250 টাকা। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 250 টাকা।